আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পরকালের পাল্লা ভারী ও হালকাকারীর আমল সমূহ সম্পর্কে। তো চলুন জেনে নিই কী সে আমল। মানুষের ইহকালীন জীবনের আমল সমূহ পরকালের মিজানের পাল্লার ওজন করা হবে। ওইসব আমলের মধ্যে কিছু পাল্লাকে ভারী করবে এবং কিছু পাল্লা করবে হালকা। এগুলো জেনে মুমিন আমল করতে পারলে অল্প আমলই তার নাজাতের কারণ হতে পারে। আবার যেসব আমল পাল্লাকে হালকা করবে সেগুলো জেনে তা পরিহার করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্তি মিলবে। নিম্নে দু ধরনের আমলই উল্লেখ করা হলো যেসব আমল পরকালের দাড়িপাল্লাকে ভারী করবে। 1 নাম্বার, কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু। তাওহীদের স্বীকৃতি প্রদানকারী কালেমা পরকালে পাল্লাকে ভারী করবে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। তখন বনভূমি থেকে সিজান, এক প্রকার মাছ রঙের জুব্বার পরিহত এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের সাথী প্রত্যেক আহরীকে অবদমিত করেছে এবং আহরীদেরকে অবদমিত করার সংকল্প করছে এবং প্রত্যেক রাখালকে সম্মত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুব্বা হাতা ধরে বললেন, আমি কি তোমাকে নির্বোধ পোষণ পরিহত দেখছি না? অতঃপর তিনি বললেন, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত হলেন। তিনি তার পুত্রকে বললেন, আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি। আমি তোমাকে দুটি বিষয়ে আদেশ দিচ্ছি এবং দুটি বিষয়ে নিষেধ করছি। আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর নির্দেশ দিচ্ছি। কেননা 7 আসমান ও 7 জমিনকে যদি এক পাল্লায় তোলা হয় এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ তোলা হয় তবে সেই তাওহীদের পাল্লাই ভারী হবে। 7 আসমান ও 7 জমিন যদি একটি জটিল গ্রন্থ রূপ ধারণ করে তবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তা চুরমার করে দিবে। কেননা তা প্রত্যেক বস্তুত সালাত এবং সকলে এর বদলাতে রিজিক লাভ করে থাকে। আর আমি তোমাকে বারণ করছি শিরক ও অহংকারে লিপ্ত হওয়া থেকে। আমি বললাম অথবা বলা হলো, হিয়া রাসূল, শিরক তো আমরা বুঝলাম, তবে অহংকার কি? আমাদের মধ্যকার কারো যদি কারুকার্য খচ্চরিত চাদর থাকতো আর তা পরিধান করে? তিনি বললেন, না। সে আবার বলল, যদি আমাদের কারোর সুন্দর কিতাযুক্ত সুন্দর একজোড়া জুতো থাকতো? তিনি বললেন, না। সে পুনরায় বলল, যদি আমাদের কারোর আহরণের একটি জন্তু থাকতো? তিনি বললেন, না। সে বলল, যদি আমাদের কারো বন্ধু বান্ধব থাকতো এবং তারা তার সাথে ওঠা বসা করে তবে তা কি অহংকার হবে? তিনি বললেন, না। সে বললেন, ইহা রাসূল, তাহলে অহংকার কি? তিনি বললেন, সত্য থেকে বিমুখ থাকা এবং মানুষকে হে জ্ঞান করা। অন্যান্য বর্ণনায় এসেছে, ওমর ইবনে আস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমার উম্মতের একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন। তিনি তার সামনে 99টি আমলনামার খাতা তুলে ধরবেন। প্রতিটি খাতা দৃষ্টিসীমার পর্যন্ত বিস্তার হবে। তারপর তিনি প্রশ্ন করবেন, তুমি কি এগুলো হতে কোনো একটি গুনাহ অস্বীকার করতে পারো? আমার লেখা ফেরেশতারা কি তোমার ওপর জুলুম করেছে? সে বলবে, না হে প্রভু। তিনি আবার প্রশ্ন করবেন, তোমার কোনো অভিযোগ আছে কি? সে বলবেন, না হে আমার প্রভু। তিনি বলবেন, আমার নিকট তোমার একটি সওয়াব আছে, আজ তোমার ওপর এতটুকু জুলুমও করা হবে না। তখন ছোট্ট একটা কাগজের টুকরা বের করা হবে যাতে লেখা থাকবে, আমি সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই। আমি আরও সাক্ষ্য দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। তিনি তাকে বলবেন, দাড়িপাল্লার সামনে যাও। সে বলবে, হে প্রভু,
এতগুলো খাতার বিপরীতে এই সামান্য কাগজের টুকরো কি আর ওজন হবে? তিনি বলবেন, তোমার উপর কোনো রকম জুলুম করা হবে না। রসুল সাল্লাহ সাল্লাম বললেন, তারপর খাতাগুলো এক পাল্লায় রাখা হবে এবং উক্ত টুকরোটি আরেক পাল্লায় রাখা হবে। ওজনের খাতাগুলোর পাল্লা হালকা হবে এবং কাগজের টুকরোর পাল্লা ভারী হবে। আর আল্লাহ তাআলার নামের বিপরীতে কোনো কিছু ভারী হতে পারে না। 2 নাম্বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা। ইমানদার ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ তাসবিহ, তাহলিল ও জিকির করলে পরকালের নেকি পাল্লা ভারী হবে। এই মর্মে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালিমা আছে যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, দাড়িপাল্লার অত্যন্ত ভারী। কালেমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি। মহান আল্লাহর যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র। আর একটি হাদিসে এসেছে, আবু মালিক আল আশরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পাল্লাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ একসাথে আকাশমণ্ডলী ও জমিনের মধ্যবর্তী জায়গা ভর্তি করে দেয়। আরেকটি হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইর রাদিয়াল্লাহু এর কাছ থেকে বেরিয়ে এলেন। ইতিপূর্বে তার নাম ছিল বারবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাম পরিবর্তন করেন। তিনি তার কাছ থেকে বেরিয়ে আসার সময় মুসল্লায় বসে তাসবিহ পাঠ করতে দেখেন এবং ফিরে এসে তাকে ওই মুসল্লায় বসে থাকতে দেখেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তখন থেকে একটানা মুসল্লায় বসে আছো? তিনি বললেন, হ্যাঁ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছ থেকে যাওয়ার পর আমি 3 বার 4টি কলেমা পড়ছি। এই দীর্ঘ সময় পর্যন্ত তুমি যা কিছু পাঠ করেছো উভয়টি ওজন করা হলে আমার ওই 4টি কালেমার ওজন ভারী হবে। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকি ওয়া রিজ নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাত কালিমাতিহি। অর্থাৎ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, তার সৃষ্টিকুলের সংখ্যা সমপরিমাণ, তার সত্তা সন্তুষ্টির সমপরিমাণ এবং তার আরশের ওজন ও মহিমার বাক্যসমূহ ব্যাপ্তির সমপরিমাণ। 3 নাম্বার, উত্তম চরিত্র। মানুষের উত্তম চরিত্রের মাধ্যমে দুনিয়াতে যেমন সম্মানিত ও সমাদৃত হয়, পরকালেও তেমনি ওয়াসের সওয়াবের অধিকারী হবে। আর এই বৈশিষ্ট্য তার নেকির পাল্লাকে ভারী করবে। আবু দারদা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে মুমিনের পাল্লা সৎ চরিত্র ও সদাচারের চেয়ে অধিক ওজনে আর কোনো জিনিস হবে না, কেননা আল্লাহ তাআলা অশ্লীল ও কটুভাষীর প্রতি রাগান্বিত হন। আরেকটি হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হে আবু যার, তোমাকে কি এমন 2টো স্বভাবের কথা বলবো যে স্বভাব দুটি পিঠে খুব হালকা কিন্তু পাল্লা অন্য দুটির অপেক্ষা থেকে ভারী? আমি বললাম, বলুন। তিনি বলল, দীর্ঘ নীরবতা ও উত্তম ব্যবহার। যে সত্তা হাতে আমার প্রাণ, তার কসম, বান্দা এই 2টোর কাজের মতো উত্তম আর কোনো কাজ করে না। 4 নাম্বার, জানাজা ও দাফনে অংশগ্রহণ করা। মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা মুমিনের 6টি হকের অন্যতম। এর মাধ্যমে অংশগ্রহণকারী বহু সওয়াবের অধিকার হয়, যা পরকালে তার নেকের পাল্লাকে ভারী করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজায় অনুগামী হয় এবং জানাজার সালাত আদায় করে অথবা দাফন করা পর্যন্ত জানাজার সাথে থাকে, তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। যার হাতে মুহাম্মাদের জীবন,
তার কসম করে বলছি, এক কিরাত হচ্ছে ওহদ পাহাড়, এক কিরাতে হচ্ছে ওহদ পাহাড় অপেক্ষায় দাঁড়িপাল্লা অধিক ভারী। অন্যত্রে তিনি বলেন, যে ব্যক্তি মৃত্যুর জন্য সালাত আদায় করা পর্যন্ত জানাজা উপস্থিত থাকবেন তার জন্য এক কিরাত, এবং যে ব্যক্তি মৃত্যু দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত থাকবেন তার জন্য 2 কিরাত। জিজ্ঞাসা করা হলো, 2 কিরাত কি? তিনি বললেন, দুটি বিশাল পর্বত সমতুল্য সওয়াব। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। পক্ষান্তরে যেসব আমলে নেকির পাল্লা হালকা করবে এবং গুনাহের পাল্লা ভারী করবে সেগুলো থেকে বিরত থেকে নাজাতের পথ সুগম করা মুমিনের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সুম্মা আমিন।